মোসাম্মদ ফাতেমা আক্তার ববি। আমার বাবার নাম মোহাম্মদ বিলাল হোসেন, মাতার নাম মোসাম্মদ রওশনারা বেগম। এখন আমার বর্তমানে স্বামীর নাম মোহাম্মদ সোহেল মণ্ডল, বাবার নাম মোহাম্মদ আদত মণ্ডল, মায়ের নাম মোসাম্মদ বেহুলা বেগম। আমি বর্তমানে তার সাথে আমার সম্পর্ক 2 বছরের। তার সাথে আমার মুখোমুখিও বলা যায় বা ফোনেও বলা যায়, ফোনের মাধ্যমে তাদের সাথে আমার যোগাযোগ হয়। তার মাধ্যমে আমরা ভালোবাসার মাধ্যমে বিয়ে শাদী করার পরে সে আমাকে দীর্ঘযাবৎ বিয়ে করে নিয়ে ঢাকাতে রাখছে 4 মাস। সেখান থেকে নিয়ে এসে রাখছে বগুড়ায় 2 মাস হচ্ছে। বগুড়া কোন জায়গায়? বগুড়া মালতীনগর হাই স্কুল মাঠ। ভাড়া বাসা? জি, ভাড়া বাসায় রাখছে। ভাড়া বাসা কতদিন ছিলা? 1.5 মাসের মতো। 1.5 মাসের মতো। জি। এই বিয়ের পরে তুমি এর বাড়ি তার আসনি? না, তার বাড়িতে আমি আসিনি। কেন? সে নিয়ে আসেনি, কারণ আমার আগের স্বামীও আছে এখানে। তার বাড়ি ময়দানহাট্টা। এখানে তোমার আগেও স্বামী ছিল? জি, আগেও আমার স্বামী ছিল। তার নাম কি? তার নাম সজীব। ওদিকের কি সন্তান আছে? জি, আমার একটা ছেলেও আছে, ছোট বাচ্চাও আছে। এই যে ছোট বাচ্চা ছেড়ে যে তুমি সোহেলের সাথে চলে গেছো, এটা কি তোমার ঠিক আছে? জি না, এটা আমার ঠিক হয়নি। আরও তো কোনো জায়গায় বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ জি, আমার আর এক জায়গায় বিয়ে। কোথায় বিয়ে হয়েছিল? সগরায়। তো সে এই স্বামীগুলোর কাছ থেকে তুমি চলে গেলে কেন? সংসার করলে না কেন? তার সাথে সম্পর্ক থাকাকালীনই সজল নামে একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। আমি তার সাথে চলে যাই। এর সাথে সম্পর্ক থাকাকালীনই যখন এ বলছে যে তোমার ওখানে একই জায়গায়, যেহেতু আমার আগের স্বামীর বাড়ি, ওখানে যদি থাকি তাহলে ঝামেলা হবে, অতএব আমার নেওয়া সম্ভব হচ্ছে না। তখন আমি ভাবে চিনতে না পেরে বললাম যে যেখানে তুমিও আমাকে নিবা না, সেখানে আমার স্বামীকেও আমি তালাক দিয়ে দিছি। সেখানে তখন তুমি নিবাই না, আমার যাওয়ার তো কোথাও জায়গা নাই। সেই সিদ্ধান্ত নিয়ে আমি আরও অন্য একটা ছেলের সাথে চলে যাই, সজল নামে একটা ছেলের সাথে। যেদিন গেছি সেই দিনই সোহেল, মানে আমার বর্তমানে যে স্বামী, সে আমাকে ওখানে বুদ্ধি পরামর্শ দিল যে ও তো চোর, ওই শুভ্রার যে ছেলে বিয়ে করছে সজল, সে চোর। হলো তার বইয়েরও কিডনি আগে বেচতে চাইছিল, হয়তো তোমারটাও বেচবি, তুমি ওই কাজ করো না। অনেক অনুরোধ করে আমার পা পর্যন্ত ধরছে। ধরে সে আমাকে ওখান থেকে আবার নিয়ে এসে মহাস্থান দেখা করার পরে সেখান থেকে আমার নানির বাসায় রাখে। তোমার নানির বাসা কোথায়? কামদিয়া। ওখানে রাখে। ওখান থেকে ও গেছে, যা কথাবার্তার মাধ্যমে কোর্টে বিটিপি করে আমরা বিয়ে করছি। কোর্টে বিয়ে হয়েছে। কত টাকা মহারণা? 10 লক্ষ টাকা। 10 লক্ষ? জি। সোহেলের বাড়ি তুমি কখন আসছো? 3 দিন হচ্ছে। আজকে 3 দিন। সোহেলের সঙ্গে দেখা হচ্ছে? যেদিন আসি সেদিন সোহেল ছিল, তারপরে সোহেল বাসা থেকে বের হয়ে গেছে, তারপর থেকে সে আসে না। এখন সোহেল কি বলতেছে? এখন সে বলতেছে যে দেখো তুমি আমার মান সম্মান মারছো, মানে এখানে আসার কথা, সে আমাকে নিয়ে আসবে না। কারণ একটাই, আমার এই যে স্বামীর এখান থেকে আমি চলে গেছি, আমার স্বামীরা এর উপর রাগারাগি করে এক মারধর করছিল, সোহেলকে মারধর করছিল। সেখান থেকে তোমার আগেকার স্বামী? হ্যাঁ, মারধর করছিল, সোহেলকে মারছিল তারা, এই প্রেম করার জন্য। হ্যাঁ, এগুলো জানাজানির কারণে সে তাকে ধরে মারধর করা হয়। তারপরে সে উল্টে ওদের ওপর মামলা করে যে আমি নিয়ে যাইনি, বিনা কারণে সে আমাকে ধরে মারছে। তো বিনা কারণেই হলো, তুই তখন বিনা কারণে ধরে মারছে। তো এখন সোহেল বলতেছে যে হলো আমাকে যেহেতু মারছে আমি তো কমে ছাড় দিব না। সে কেস করছে, ওদের ওপর মার্ডার কেস করছে। তাদের মধ্যে আসামি 4 জন। একজন জেলও খেটে আসছে। জেল খেটে আসার পরে সে বলতেছে তুমি তো এখন বাড়িতে যাও। তার কাছেই তো আমি আসছি, যে বলতেছে তুমি তো বাড়িতে যাও, সবাই এতে করে জানবে যে তুমি আমার কাছে আছো, তাহলে আমি কেসে জিততে পারবো না। কে বলে সেটা? সেটা সোহেল বলছে। ও আচ্ছা। সেই জন্য সে আমাকে বাড়িতে নিয়ে আসেনি। বললো যে এই কেস যেহেতু চলতেছে, তোমাকে যদি বাড়িতে নিয়ে যাই তাহলে কেসে আমি জিততে পারবো না। আচ্ছা, এখন তুমি বাইরে থাকো। বাইরে রাখছি আমি, তাও ছিলাম কিন্তু কিছুদিন আমার সাথে হলো যোগাযোগ না রাখায় আমি তাদের বাড়িতে চলে আসছি। যেহেতু আমার থাকার কোনো জায়গায় নেই, সে যোগাযোগ করতেছে না। আমার কোথাও না থাকার কারণে, আশ্রয় না পাওয়ার কারণে এখানে আসছি। আচ্ছা, 3 দিন হলো আসছো। জি। সোহেল যদি তোমাকে এখন না গ্রহণ না করে তাহলে সে আমার বিধি ব্যবস্থা করে দিক। যেহেতু আমার সংসার সে ভাঙছে, আরো একটা সংসারও সে ভাঙছে, তাই তো আমার বিধি ব্যবস্থা করে দিবে না। সে বগুড়ায় নিয়ে থাকছে, ঢাকায় নিয়ে থাকছে, সব জায়গা তো। তুমি চাচ্ছ কি এখন আমার ব্যবস্থা করে দিক। কি ব্যবস্থা? আমার থাকার ব্যবস্থা করে দিক। তুমি সংসার করবা? জি, আমি সংসার করার জন্যই চাই। যদি না নেয় তার পরিপ্রেক্ষিতে কি করবে? আমার মরা ছাড়া কোনো উপায় নাই, যেহেতু কোথাও আমার থাকার জায়গা নেই। তাহলে এই বাড়ির থেকে তুমি আর যাবা না? না, এখানেই থাকবা? হ্যাঁ। তোমার হলো নানার বাড়ি কোথায়? তালুক কানুপুর। তালুক কানুপুর।
ঠিক আছে, ধন্যবাদ। কথা বলছে আমাকে বুঝাচ্ছে কি যে ঢাকায় থাকো, দেখো কি করা যায়। যেহেতু আমার মান সম্মান গেছে, আমার আর এখানে বলার কিছু নেই। আমি ঢাকার যাই, আমি অন্য জায়গায় বিয়ে শাদী করে খাবো, আমি ওই বাড়িতে আর যাবো না। তারপরে বিয়ে শাদী তো করিস, আবার কি বিয়ে করবি? আবার নাকি বিয়ে করবে, আমাকে সেটাই বললো ও, আজকে ফোনে। তা আমি বললাম তুমি বিয়ে করবে আমার উপরে, তাহলে তো আমার ছেড়ে দেওয়া লাগবে, আমাকে তো এইভাবে রাখতে পারবা না। তাহলে বলতেছে আমার কাছে ছেড়ে দেওয়ার মতন, আমি কিছু ছেড়ে দেবো, তুমি আমাকে ছেড়ে দাও। আমি খুন করে ফেলে দিব, খুন করে ফেলে দিয়ে আমি জেল খাটবো, এতে আমার কি হয় হোক, আমি তোমাকে খুন করবো। আমার রাগ সম্পর্কে কিছু তুমি জানো, এরকম করে বলতেছে। আচ্ছা ঠিক আছে। অবশ্যই আর মানুষের জীবন ধ্বংস করেছিস তুই, তা তখন তো